এই দেন না আমারে, দুনিয়ার মানুষ মাথা থেকে হাত সরেছে কিন্তু আল্লাহর হাতটা কিন্তু সরায় নাই। আর আপনার উসিলায় আল্লাহর দয়া আমি কোন জায়গায় পৌঁছাইছি। এতদিন তুমি আমার ছায়া তলে থাইকা কিছু করতে পারো নাই, আর তুমি একা একা কি করবে এটা আমার জানা আছে। ভাই আমার একটা কাজ দেন না ভাই, না করেন না ভাই, আপনি যেই কাজ দিবেন আমি ওই কাজই করবো। তাড়াতাড়ি যাই 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কি কস তুই? তোর মাথা মুথা ঠিক আছে? তুই আমার লগে কাজ করবি? তো একটা বাড়ি আছে তোর, হইলে এখানের স্থানীয় পোলাপান। তো সারাদিন তো আড্ডা মারলাম, চল একটু চা খাওয়াবি, এই জায়গায় বই চল। চল চা খাবি, সমস্যা নাই কোনো, চাই তো খাবি। জাহাঙ্গীর ভাই 2টা চা দিও। চা খাবি না অন্য কিছু খাবি? না রে দোষ, অন্য কিছু আর কি খামু? কি আছে এখানে খাওয়ানোর? কি আর কলা ছাড়া? চা সিগারেট হইব, চা সিগারেট ল। ঠিক আছে এখন তাহলে চা সিগারেট খা, বাসার তাইয়া কাচ্চি খাওয়া মনে। সত্যি কাচ্চি খাওয়াবি? আচ্ছা ঠিক আছে, এই চা দেন ভাই। মামা চাগুলা লন। ও বন্ধু চালো। এই একটা ব্যঞ্জন সিগারেট দিন তো। চায়ের ভিতর তো চিনি দিলেন কে ভাই? তাহলে বন্ধু তুই বাসার তো ফেরে আইয়া 2 বন্ধু এক লগে কাচ্চি খেতে যাবো। আচ্ছা বন্ধু বেশি দেরি করিস না, একটু তাড়াতাড়ি আয়, বুঝছস? যা। আরে বন্ধু তুই বেশি গুণ লাগবো না, আমি তাড়াতাড়ি আইতেছি। কামরুল বেশি দেরি করিস না। তাড়াতাড়ি যাই, ভাই মনে বাসায় নেই। ভাই যদি থাকে তো আবার অনেক খারাপ ব্যবহার করে আমার লগে। যা যা করতে বাইরা, এলো তোর ব্যাগ, যা বাইরা। আর আমার এই বাড়ির 30 সীমানায় তোরে যাতে না দেখি, কোনো সময় আমার বাড়ির সামনে আসবি না তুই। ভাই বুঝতাছি না, তুমি কি আমার সত্যি সত্যি করতে বার করে দিতেছ? তোরে ঘরতে বাইর করুম না কি করুম? বহায় বহায় খাওয়ামু? বেকার ঘুরবি, বন্ধু বান্ধব লাগে আড্ডা দিবি, নেশা করে ঘরে আবি। বাপ মা মরার পর তো এই পর্যন্ত তোরে আমি দেখাইতাছি, তোর লাইগা আমি আমার সন্তান লই নাই। আজকা তুই বেকার ঘুরো, মাইনসে আমার কথাগুলি শুনায় তোর লাইগা। হ্যাঁ তোর মতন ভাই আমার দরকার আছে? তোর মতন কুলাঙ্গার ভাই আমার দরকার নেই, তুই করতে বাইরা। তোরে যাতে দ্বিতীয়বার এই মহলায় না দিই, যা বাইরা। আজকে ভাই আমি বেকার দিকে তুমি আমার লগে এই ব্যবহারটা করলা ভাই, ঠিক আছে ভাই। আর আজকে যদি বাপ মা বাচ্চা থাকতো তুমি আমার কোনোদিনই বাসাতে বার করতে পারতা না ভাই। ঠিক আছে আমি জামুগা ভাই। ওরে বুঝলাম না, ওর ভাই কি ওর বাসা থেকে বের করে দিতেছে? ছালাই তখন বিপদে পড়ে আমার কাছে আইবো। দূর, আমি অন্যদিকে তাকাই থাকি। এতদিন তুমি আমার ছায়া তলে থেকে কিছু করতে পারো নাই, আর তুমি একা একা কি করবে এটা আমার জানা আছে। তুমি যাও, তোমার মতো ভাই আমার দরকার নাই, যাও। ঠিক আছে ভাই, যতদিন আমি টাকা কামাইয়া প্রতিষ্ঠিত না হইতে পারবো অতদিন আমার এই চেহারা আর তোমারে দেখামো না ভাই। ঠিক আছে ভাই আমি গেলাম। আজকে আমার বাবা মা বাচ্চা থাকলে এই বাসাতে আমার কেউই খেদাইতে পারতো না। ওরে ওর তো ব্যবসা ভালো না, তো আমার কাছে এইতাছে রে, মনে দিকে তাকাই থাকি রে। বন্ধু শাওন, কি হয়েছে? আমার তো আমার ভাই আজকে বাইতে বার করে দিল। ওর ভাই তোরে যেমনে বাসা থেকে ধাক্কা ধোকা বের করে দিছে, কি সমস্যা? কি করছস তুই? কি আর কমু বন্ধু ক, বাপ মা মারা যাওয়ার পরে এই বাসার ভাড়া টাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল সব আমিই দিতাম। বিয়াটা করার পর থেকে ভাই আমার লগে খারাপ ব্যবহার শুরু করে দিছে। ভাবি কি কয় বাইরে বুঝি না, কি যে করবো বন্ধু, এখন কিছু বুঝতেছি না বন্ধু। আর এখন তোর লগে আমার রাখবি কয়দিন বন্ধু? বন্ধু তুই তো জানোস আমি নিজেই সমস্যা আছি, আমিও তো কাজ কাম করি না, আমি তো তোর মতো বাতামি করে ঘুরি। এখন আমি তোর কোন জায়গায় রাখুন? আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, তুই থাক। হ্যাঁ আচ্ছা, পরে তোর খবর মনে থাক, আমি জায়গা থাক। বন্ধু নিজেরই অস্তিত্ব নাই, ওরে আবার রাখমু। অনে আমার সবচেয়ে কাছের বন্ধু আছিল, সুখ দুঃখ সব ওরই কইতাম। আর আজকে ওই আমার ছেড়ে চলে গেল। এই কামরুল বিল দাও, তোমার আগের টাকা সহ 2000 টাকা বিল হয়েছে, টাকাগুলো দিয়ে দাও ভাই, আর বাকিটা কি খাইও না। জাহাঙ্গীর ভাই তুমি কি করবে আমি বুঝছি, এখন তো বিপদে পড়ছি। কয়দিন পর আইসা ভাই তোমার টাকাটা আমি দিয়া যাবো, তুমি কোনো চিন্তা করো না ভাই। ঠিক আছে ভাই, টাকাগুলো দিয়ে দাও, না হলে আমি কিন্তু ভাড়ার টাকা থেকে টাকা কাটিয়ে রাখবো কিন্তু। ঠিক আছে জাহাঙ্গীর ভাই আমি গেলাম, তোমার ভারতে টাকা কাটতে হইব না, আমি তোমার টাকা দিয়া যাবো, কোনো চিন্তা করো না ভাই। যদি বাপ মা বাচ্চা থাকতো কোনোদিনই আমার ভাই আমার বাসাতে বার করতে পারতো না। আজকে ভাই বাবির বুদ্ধি পাইয়া ভাই আমার বার করে দিল বাসার থেকে। না এই জায়গাটা একটু বই, ভালো লাগতেছে না, কি যে করবো আল্লাহ একটা বুদ্ধি দেন মাবুদ। সবাই এই পৃথিবীর বাপ মা ছেড়ে চলে গেছে আমাকে, আমার আপন ভাই আমার ঘর থেকে বার করে দিছে আল্লাহ। আজকে কতদিন কি যে করবো বুঝতেছি না মাবুদ, একটা ব্যবস্থা করে দেন আমার আল্লাহ, একটা কাম কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ।
সবাই এই পৃথিবীর মাথা থেকে হাত ছড়াই দিল আল্লাহ, তুমি বান্দার মাথা থেকে হাত ছড়াও না আল্লাহ। আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দেন মাবুদ, কি যে করবো বুঝতেছি না আল্লাহ। আল্লাহ একটা ব্যবস্থা করে দেন আমাকে আল্লাহ। ও, আজান দিছে না, যাই নামাজটা পড়ে আসি, আল্লাহ সব কিছু বাউ করে দিব। মাবুদ একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। তাড়াতাড়ি একটু ওজুটা কইরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুম, আল্লাহ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله আলহামদুলিল্লাহ, সালাদটা আদায় করে এলাম। যাক, রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ একটা করেই দিব। যাই কাজের উদ্দেশ্যে বাইরে যাই। কি অবস্থা হিমেল ভাই? এই তো আছি রে ভাই, অবস্থা তেমন ভালো না। কে কিছু কবি? ভাই আজকে আপনি ঢাকার বাইরে যান নাই টিপলিয়া? ঢাকার বাইরে গেছিলাম রে ভাই, এই ভোরবেলা আইলাম তো। এখন আরেকটা টিপ আছে, ওই সামনের থেকে নিয়ে নেত্রকোনা যাইতে হইব আর কি। ভাই আপনার লোক আমার নিয়ে যান না ভাই, আমার একটা কাজ করার দরকার ভাই। কি কস তুই? তোর মাথা মতো ঠিক আছে? তুই আমার লগে কাজ করবি? তো গোবেটা বাড়ি আছে তোর, ওই স্থানীয় পোলাপান, তুই কস আমার লগে কাম করবি? তুই আমার লগে মজা লস? ভাই আমি সত্যি কইতাছি ভাই, আমার ভাই আমারে বাসাতে বার করে দিছে ভাই, এখন আমার থাকারও জায়গা নেই ভাই। আপনার লোক আমার একটা কাজ দেন না ভাই, আপনি যা কইবেন আমি তাই শুনবো ভাই। আর আমার একটা ইচ্ছা ভাই, আমার একটা কাজ করে বড় হইতে আচ্ছা হবে আচ্ছা, ভাই। বুঝছি তুই পারবি কিনা আমি বেড়া। আচ্ছা ভাই দেখ, তুই আমার লগে কাম করলে বস্তা মাথায় লইতে হইব, অনেক কষ্ট করতে হইব, অনেক পরিশ্রমের কাম কিন্তু ভাই, ধৈর্য আর হইলে হইব না। যদি তুই চাষ করতে তাহলে চল আমার লগে, তোর হইলে রওনা দিমু এখনই। ভাই আমি কইছি না আপনার আমার সব কাহিনী, আপনি যেই কোনো কাজ দিবেন আমি সব করবো। ঠিক আছে, ল যাই আগে গ্লাসটা মুছ ভালো করে। হ্যাঁ, গ্লাসটা মুচ্ছা ওদিক দিয়ে উড়িস, সুন্দর মতো মুছিস কিন্তু, ওই সামনে দিয়ে মুচ্ছা লইস। ওঠ। তুই চালু গাড়িটা ভালো করে মুছি, সুন্দর করে মুছি, বাইরে খুশি করুম। হ্যালো, সমস্যা না ভাই, গাড়ি সময় মতন ঠিক জায়গায় পৌঁছে যাবো ভাই, সমস্যা নাই, কোনো চিন্তা করেন না গাড়ি লিয়ে আপনি। হ্যাঁ, আরে ভাই মাত্র 5টা গাড়ি চাইছেন, গাড়ি লিয়ে কোনো টেনশন করেন না, গাড়ি সময় মতন ঠিক জায়গায় পৌঁছায় যাবো ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আপনার হলেও তো আমার কোনো টেনশন নাই ভাই, আপনি বিল টিল সুন্দর মতন পৌঁছায় দেন ভাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, তাইলে রাখি। হ্যাঁ, আর গাড়িগুলি ঠিক পৌঁছায় গেলে আমারে জানায়েন ভাই। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। বিলটা আবার ঠিক মতন করে রাখি, এই বিলগুলো। সালামু আলাইকুম কামরুল। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভিতরে আমুরে? আরে ভাই আইবেন না মানি, আপনার লেগে সব কাজ সালাই আমি বসে রয়েছি এখানে। আসেন বসেন। আইলাম তো ভাই, তোর কাছে আয়া ডিস্টার্ব করলাম, কি কইতাম রে ভাই। তুই তো অনেক বড় হয়ে গেছিস আল্লাহর রহমতে, তো একটা আবদার লয়েছিলাম তোর কাছে, যদি পূর্ণ করে দিতে অনেক উপকার হইতো আর কি ভাই। আপনার আবদার কি করতে হইব কোন আমারে, আমি যা করা লাগে আপনার লেগে সব করবো, বলেন কি করতে হইব আপনার লেগে। না রে ভাই, তেমন মানে আবদার তেমন বড় কিছু না ভাই, আমার 10টা গাড়ি লাগবে আর কি, বুঝছস? তুই তো জানোস আমার 2টা ছোট পিক আপ, এটি তো হইতাছে না। এখন যদি আরো 8টা গাড়ি ব্যবস্থা করে দিতি তাহলে আমি মালটি ঢাকার বাইরে পাঠাইতাম আর কি, বুঝছস? আপনার মতো 8টা গাড়ি লাগবে, আপনার লাগলে 80টা গাড়িটা আমার কাছে নেন। আজকে আপনার উসিলে আল্লাহ আমার আজকে এই জায়গায় না দাঁড়া করাইছে। না রে ভাই, তা তো অবশ্যই, তুই অনেক কষ্ট করছস বিদায় তুই এই অবস্থানে আইতে পারছস। তুই যদি ওই সেই দিন ওই নির্বাচনটা না করতি মালিক সমিতির, হয়তো আল্লাহ তোর এত দূর আনতো না। যাক, সবই আল্লাহর ইচ্ছা আর কি। তোর ভাই 80টা গাড়ি ব্যবস্থা লাগবো না, তুই আমার 8টা গাড়ি ব্যবস্থা করে দে, আমি খুশি আছি, তাইলে হইব। ঠিক আছে ভাই, আপনি গাড়ি নিয়ে কোনো টেনশন করেন না, মনে করেন আপনার গাড়ি হয়ে গেছে ভাই, কোনো টেনশন আর করেন। একটা কথা কামরুল ভাই, না ইদানিং খুব আর্থিক সমস্যায় ভুগতাছি রে। তুই তো জানোস রে ভাই, আমার পোলাডা মানে মানসিক ভাবে প্রতিবন্ধী, ওর পিছনে অনেক টাকা খরচ করতে হয়। কি করবো রে ভাই, কিছুই বুঝতাছি না, বুঝছস? কেমনে যে কই তোরে লজ্জার কথা।
আরে হিমেল ভাই, বুঝতে পারছি আপনি কি করবেন, কোনো সমস্যা নাই। বিপদে আছেন তো, কোনো সমস্যা নাই, আমি আছি আপনার পাশে। দেখেন না আপনি আমারে, দুনিয়ার মানুষ আমার মাথা থেকে হাত ছড়াই দিছে, কিন্তু আল্লাহ আমার মাথা থেকে হাত ছড়ায় নাই কোনো। আজকে আমি আপনার উসিলা, আল্লাহর দয়া আমি এই জায়গায় পৌঁছাইছি। টাকা টেনশন করে না, আপনি 20-50 হাজার টাকা লাগবে তো, কোনো চিন্তা করেন না, টাকা আমি দিব। যে সুম পারেন আপনি আমারে দিয়েন, কোনো সমস্যা নেই। আর আজকে আপনি আমার বাসায় দুপুরে লাঞ্চ করবেন, আর সারাদিন আমার লগে থাকবেন, থাইকা তারপরে যাবেন। চলেন আমার লগে বাসায় চলেন।